কি বলবো বাসে করে আজকাল আবার মাঠও যাচ্ছে দেখ। ঘুম থেকে উঠে এখানে রান্নাঘর আছে, ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। ওয়েলকাম একটা নতুন ফ্রেশ ব্লগে। আজকে আমরা যাচ্ছি পুরী। কারা কারা যাচ্ছি? এই যে ম্যাডাম, এই যে আরেকজন ম্যাডাম, আমার মা, আর আরেকজন গেছে একটু বাথরুমে আর কি, আমার বাবা। এই আমরা চারজনই যাচ্ছি এবারে পুরী ট্রিপে। তো এই লাগেজগুলো দেখে নাও আর কি, সব প্যাকড। আর এখন সময় কটা? 6:45। তো আজকে আমরা ট্রেনে যাচ্ছি না, যাচ্ছি আমরা বাসে। এবারে স্কুটিতেও যাচ্ছি না। তো বাসে টিকিটটা গ্রিন লাইন শ্যামলি নয়, সানা ট্রাভেলস বলে একটা ট্রাভেলস আছে যেটা বাবুঘাট থেকে ছাড়ে। আর আমাদের টিকিট পড়েছে পার হেড 700 টাকা, তাও আবার স্লিপার। এবার এই জার্নিটা দেখা যাক কেমন হয় বাসটা, কারণ এর আগের বারে আমি যখন গেছিলাম গ্রিন লাইনে গেছিলাম, যেটা স্প্ল্যানেড থেকে ছাড়ে। তো এটা একটা নতুন ট্রাভেলস। তো চলো যাওয়া যাক। এই যে সবাই রেডি, চাবিটা নেবে। আর গাড়ি মোটামুটি উবের বুক হয়ে গেছে। কতক্ষণের মধ্যে আসছে? 1 মিনিট। চলো, যে যার লাগেজ নিচ্ছে। আমার ভাগে পড়েছে এই দুটো লাগেজ। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। বাই। না তুই রোক। 4জন ফুল ফ্যামিলি কার হয়ে গেছে এটা আমাদের। অনেকদিন পর একসাথে সবাই বেরোচ্ছি আমরা। আমাদের বাস কটায়? 8:45। ঠিক আছে, চলো বাবুঘাটের দিকে যাওয়া যাক। মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো লাগে আর কি যেতে আমাদের বাড়ি থেকে। আমরা এসে গেছি বাবুঘাটে, এইবারে আমরা বাসে উঠবো। তো এখন সময় হচ্ছে হলো 8:10। আধা ঘন্টা পর আমাদের বাসটা ছাড়বে। হ্যাঁ, এই হলো সানা ট্রাভেলস। এটা হচ্ছিল আমাদের আজকে পুরী যাওয়ার বাস। কিছু আমি কি বলবো বাসে করে আজকাল আবার মাঠও যাচ্ছে দেখ। মাছ তুলছে দেখো। এই বাবুঘাট থেকে সব কিছু যায় বাসে আর কি। মোটামুটি এখনও 15-20 মিনিট পর আমাদের বাস ছাড়বে। আর লাগেজ আমাদের ঢুকে গেছে বাসের ভিতরে। এখানে কে আছে? এটা ঠান্ডা লাগছে? গঙ্গার পাড়ে ঠান্ডা লাগে না অত। এই যে পুরো মাছ একদম ভরে গেছে বাসের মধ্যে আর কি। কি সুন্দর বাস, সিটগুলো বেশ ভালো। আচ্ছা, আমার শাটার টাইপের আর কি। ডাস্টবিনও দিয়েছে এখানে। হলো এখানে একটা শাটারিং টাইপের একটা সিস্টেম করে দিয়েছে। এই যে প্লাস পর্দা, এটা আমি প্রথম দেখছি আর কি শাটারিং বালা বাস। নর্মালি খালি পর্দাই থাকে। এই যে বাবার সাথে আজকে অনেক বড় জায়গা এটা। একটা দিয়েছে আমাদের বালিশ ছোটোর মধ্যে একটা, আর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এখানে চার্জিং একটা পয়েন্ট আছে, আর লাইট আর এসি ভেন্ট। এখন আমাদের জুতো রাখার জায়গা। মোটামুটি ভালোই স্পেস দুজনের জন্য। আর লেফট সাইডে আছে আমাদের, এটা সিঙ্গেলের জন্য আর কি, সিঙ্গেল পার্সন। আর এখান থেকে জানলা বাইরে থেকে দেখা যাচ্ছে। 8:30 এখন সময়, আর 15 মিনিট পর বাস ছাড়বে। মা এখন ব্যাগ কোথায় দেবে, ছোট ব্যাগগুলো সেই নিয়ে পরিশান। জায়গা এতটাই বড়, বা ব্যাগপত্র সব কিছুই মোটামুটি রাখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সময় 9:10। আমাদের বাস সবে ছাড়লো আর কি। প্রায় 25 মিনিট আমাদের লেট আর কি। বাস মোটামুটি ভর্তি একদম, সব সিটি। টিকিটটা ট্রেনের কাটা ছিল, বাট ট্রেনটা কোনো রকমে ক্যান্সেল হয়ে গেছে। সেই কারণে স্টুডেন্টে 1 সপ্তাহ আগে আমাদের এই বাসের টিকিটটা কাটতে হয়েছিল। পুরী পৌঁছানোর সময় সকাল 7:57, প্রায় 10টা বাজতে যায়। বাস থেকে আমাদের দিয়েছে এই একটা কেন্টলির 500 ml একটা বোতল। আর আমি
বাড়ি থেকে এনেছিলাম আমার ডিনার, চাউমিন আছে, পাওয়া রুটি তরকারি। তো চলো ডিনার করা যাক। বাস কোন ধাওয়ায় দাঁড়াক কি না দাঁড়াক কোনো যায় আসে না, খালি একটু হালকা হওয়ার জন্য নামতে হবে, বাকি আমরা খাওয়া দাওয়া করি এখানে। স্টে টিউন। 10টা 4 আমরা ক্রস করছি ধুলাঘাট টোল। আর এইদিকে আমার চলছে খাওয়া দাওয়া। 11টা 13 আমরা ক্রস করছি এখন কোলাঘাট। সেই আমরা কাজটা পুরো জল হয়ে গেছে। চলো দেবরা ক্রস করে গেল। আমরা এখন বাস থেকে নামলাম, আর এবারে অটো করে চলে যাবো বাড়ি যাবে। গুড মর্নিং সবাইকে। 7টা 25 আমাদের নামিয়েছে, 5 মিনিট লাগলো আমাদের ব্যাগ বার করতে আর কি। এই যে ফাইনালি আমরা পুরীতে এসে দাঁড়িয়ে আছি। মা তো পড়ে যাবে, তাদের বারবার শুধু যখন গাড়িটা এরকম করছে দাঁড়াই যাচ্ছে। ঘুম থেকে উঠেই পুরী। ফাইনালি সমুদ্র দেখতে পেয়েছি আমরা। 8টা 5 বাজে আমরা এসে গেছি আমাদের গেস্ট হাউস, মানে এটা হলিডে হোম একটা। অ্যাকচুয়ালি এটা আগে এই হলিডে হোমটা কার আন্ডারে ছিল? ইউবিআই, ডানলপ ইউবিআই এর আন্ডারে। আমরা তো এখানে আমি তো এখান থেকে ছোটোবেলা থেকেই পুরী আসা মানে এই হলিডে হোমেই থাকা আর কি আমাদের। আর এই হলিডে হোমের ঠিক পিছনে এই একটা মন্দির আছে, মানে একটা মঠের মতন। এটা খুবই সুন্দর এলাকাটা। ছোটোবেলায় যখন আসতাম এইখানে এই বালি স্তূপ হয়েছিল, থাকতো আর কি। তো এইবারে এসে দেখলাম আর কি সব এখানে রিনোভেট হয়ে গেছে আর কি। দেখো খুব সুন্দর, হ্যাঁ পুরো উঁচু বালি হয়ে থাকতো না, এটাই আর কি। আর এখানে সব থেকে স্পেশালিটি হলো এই বারান্দাটা, এখান থেকে বারান্দা আর এখান থেকে মন্দিরের ভিউ, এই হলো এটা স্পেশালিটি। আর এর আগেও আমাদের আর কি যখন এই আগের ট্রিপটা দীঘায় গেছিলাম, ওখানেও তো একটা হোটেল ছিল, ওটাও 650 টাকা রুম রেন্ট ছিল। আর এটাও সেম 650 টাকা রুম রেন্ট, কারণ এখন ইউবিআইয়ের আন্ডারে নেই এটা হাওড়ার কোনো গভর্নমেন্ট এজেন্সির আন্ডারে আছে এখন, মানে ওদের হলিডে হোম। তো এই মানে এখানকার ওনারকে ফোন করলে উনি এটার ব্যবস্থা করে দিতে পারে। আর এটার মতো ওরকম এক্সপেক্ট রেখো না যে হোটেলের মতন যখন খুশি পেয়ে যাবে, ফার্স্টে ফোন করে কথা বলে নিও আগে থেকে। এখানে এই যে এখানে রান্নাঘর আছে, থালা বাসন সব রাখা থাকে, খালি গ্যাস ওভেন ভাড়া করো, মানে ওভেনও আছে অত গ্যাসটা ভাড়া করতে হয়, আর নিজের মতো রান্না করতে পারবে। আর বাথরুমটা দেখো, এটা মোটামুটি কোমরটো নেই, এটা একটা অসুবিধা, অনেক বড় বাথরুম। রুমটাও বিভৎস বড়, মানে একটা সরকারি হলিডে হোম হিসাবে ঠিক আছে আর কি। এটা মন্দির দেখা যায়, ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, এই ফাঁকা এই জায়গাটা। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের কলকাতা থেকে এই পুরীর জার্নির প্রথম এপিসোড, যেটা আমাদের এক্সপিরিয়েন্স হলো আমাদের নতুন একটা বাসের ট্রাভেল, সানা ট্রাভেলস বলে বাসের একটা জার্নির একটা নতুন এক্সপিরিয়েন্স করতে পারলাম, নতুন একটা এজেন্সি, খুবই ভালো ছিল। একটু প্রথমের দিকে লেটে আসছিলো, বাট ওটা কভার করে দিয়েছে আস্তে আস্তে, মোটামুটি টাইমেই পৌঁছে দিয়েছে আমাদের। আর তোমাদেরকেও এই আমাদের গেস্ট হাউসটা নিয়েও একটা ট্যুর দিলাম। আশা করি এটাও খুব ভালো একটা পকেট ফ্রেন্ডলি জায়গা থাকার মতন। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো ইনফরমেশনের জন্য। যদি তোমরা ট্রেনের টিকিট না পাও, এইভাবে বাবুঘাট থেকে খুবই সস্তায় এসি বাসে তোমরা আসতে পারবে, আর এরকম একটা গেস্ট হাউসও নিয়ে নিতে পারবে সস্তায় আর কি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো স্টে টিউন, বাই। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে আমাদের পুরীর জার্নির। টাটা।